বাংলাদেশে রায় ঘোষণা করা হয়েছে, 7% কোটা রাখা হয়েছে, 5% মুক্তিযোদ্ধা ছেলে নাতিপতি তাদের জন্য, আর 2%-এর ভিতরে এক উপজাতি গোষ্ঠীর জন্য 1%, আর প্রতিবন্ধীদের জন্য 1% রাখা হয়েছে, আর বাকি 93% রাখা হয়েছে মেধাবীদের জন্য। এখন কথা হচ্ছে হলো এইটা, এই ছাত্র আন্দোলনে যখন ছাত্ররা অসহায় হয়ে গেছে, যখন রাস্তাঘাটে পুলিশের মার খাইতেছিল, ছাত্রলীগের পোলাপানের সাথে মার খাইতেছিল, যখন তাদের পুলিশ অত্যাচার করতেছিল, গুলি করতেছিল, সেই সময় সকল অভিভাবক কিন্তু মাঠে নেমে আইছে এবং তারাই বলছে যে আপনারা মাঠে নেমে আসুন। ঠিক আছে, অভিভাবকদের কথা বলছিল। এই ছাত্রদের মর্মান্তিক অবস্থা দেখে গোটা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আইছে, তাদের সাথে আন্দোলন করছে। এইখানে কে আমলি, কে বিএনপি, কে জামায়াতি, এটা কোনো বিষয় না। অনেক আমলিগের প্রার্থীরাও মাঠে নামছে, বিএনপি লোকেরও নামছে, জামায়াতেও নামছে, এবং সাধারণ যারা মানুষ আমাদের মতন যারা রাজনীতির ভিতরে নাই, রাজনীতি পছন্দ করে না, ঠিক আছে, তারাও কিন্তু মাঠে নামছে এই শিক্ষার্থীর জন্য। কিন্তু আজকে সেই শিক্ষার্থী বলতেছে যে যারা আন্দোলন করছে, ভাঙচুর করছে, আগুন দিয়েছে, আমরা সেই দায় নেব না, আমরা সেই দায় ঘাড়ে নেব না। আমার কথা হলো, সেই দায় যদি তোমরা ঘাড়ে না নিতে পারো, তাহলে কেন লাইভে এসে বারবার বলছিলেন আমাদের পাশে থাকেন, আপনারা আসুন, আগে আসুন? এই দায় কেন নিতে পারবো না এখন তোমরা? হ্যাঁ, আজকে তোমরা নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করতেছো। মনে রাখবা একটা কথা মনে রাখবা, আজকে তোমরা যে এরকম নিজেদের মানে পিঠ বাঁচানোর চেষ্টা করতেছো, ভবিষ্যতে যদি আবার কোনো দিন ছাত্র আন্দোলন হয়, এই তোমাদের একটা কথার কারণে পুরো বাংলাদেশের মানুষ রুটে নেমে আইছে। আর এখন তোমরা বলতেছো আমরা কারোর দায় নেব না। তারা কেন মাঠে নামছে? তোমাদের জন্য নামছে। তো আজকে তোমাদের একটা সিদ্ধান্তর কারণে পরবর্তীতে তোমাদের যদি ঘরে থেকে নিয়ে যদি গুম করা হয়, খুন করা হয়, আর একটা মানুষও মাঠে নামবে না, আর একটা মানুষও মাঠে নামবে না। কারণ তোমরা জাতির সাথে বেইমানি করছো, তোমরা সকল শিক্ষার্থীদের সাথে তোমরা প্রতারণা করছো, তোমরা বিশ্বাসঘাতক হয়ে গেছো এখন তোমরা তিনজন। ঠিক আছে, তোমরা তিনজন এখন বিশ্বাসঘাতক।